নির্বাচন নিয়ে খবর জানাতে বাগেরহাট থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মামুন আহমেদ। মামুন, এখন পর্যন্ত কোন কেন্দ্রের ফলাফল কি জানতে পেরেছেন কিনা জানাবেন। কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য কি পেয়েছেন? দোলা, আপনি যেমনটা বলছিলেন মূলত বিচ্ছিন্ন ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এই বাগেরহাটের মোংলা শরণখোলা উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমি আছি বাগেরহাটের মোংলা উপজেলার এলাকায়। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণের শেষে এখানকার কর্মী সমর্থকরা কিন্তু এখন আসলে ফলাফলের অপেক্ষার জন্যই বসে আছে। তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফলাফল এখান থেকে শুনেই তারা যাবেন বলে আমাদের জানিয়েছে। এছাড়া আজকে দুপুর 12টার দিকে এই পৌর এলাকার 8 নং কেন্দ্রে কিন্তু একটি ঘটনা ঘটেছে। সেখানে কর্মরত আনসার সদস্যকে তার কাজে বাধা দেয় এবং মারপিটের অভিযোগে শাকিল শেখ নামে এক যুবককে কিন্তু 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, 500 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি যদি জানিয়ে রাখি, রামপালে এই বাগেরহাটের এই মংলা উপজেলায় কিন্তু ভোটার সংখ্যা 1,20,465 জন। এই কেন্দ্রে আমার বেশ কিছু কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত এই কেন্দ্রে ভোটার ছিল, এই 8 নং কেন্দ্রে কিন্তু ভোটার ছিল 3598 জন, যার মধ্যে কিন্তু 1400 প্রায় ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার। তবে যেটি কিন্তু পরিমাণে খুবই কম। তবে অধিকাংশ এই মোংলা উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রে কিন্তু দেখেছি ভোটারদের সকাল থেকে খুবই কম ছিল, তবে বেলা কিছু ভোটারদের লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে বাগেরহাটের মংলা উপজেলায় শান্তিপূর্ণ বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে বাগেরহাটের মংলা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোট গ্রহণ সম্পন্ন শেষে এখন কিন্তু এখানকার যার যার প্রার্থী কর্মী সমর্থকরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এখন অপেক্ষায় রয়েছে। বাগেরহাটের মংলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দোলা, আমার সাথে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আহমেদ।